পাত্রগুলা নামানোর পর এখানে কি মর্যাদা, কি সুন্দর মর্যাদা ঘটে। সেটি হলো কি, কাফেলার লোক তো অনেকজন ছিল, কিন্তু পাত্র দুইটি পানি প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তখন আল্লাহর হাবিব ওই পাত্রগুলার ভিতরে হাত রাখে, আল্লাহ পাকের নিকট দোয়া করার পর দেখা যায় কাফেলার প্রতিটি সাহাবী তাদের পাত্রকে ভরপুর করে নিয়ে যায়। তারা ওখান থেকে পান করে এবং উজু করে। সাথে সাথে ওই যে ব্যক্তির গোসল ফরজ ছিল, ওই ব্যক্তিকেও ডাক দেওয়া হয়, তাকে বলে দেওয়া হয় এই পানি থেকে তুমি কি করো, গোসল করে নাও। মজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, কাফেলার সবার জন্য এই দুইটি পাত্রের পানি যথেষ্ট হয়ে গেছে, কিন্তু পাত্র থেকে বিন্দু পরিমাণ পানিও কমে নাই। যতটুকু ভরপুর ছিল ওই মহিলা নিয়ে এসেছে ততটুকুই ছিল। সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب ربنا وحبيبنا وحبيب قلوبنا وسيدنا وسيدنا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. وقال الله عز وجل في سورة الحميد لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب. وقال أيضا وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله صدق الله وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين. الحمد لله رب العالمين. معزز محترم সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম کرام, আলোচনার শুরুতে আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল কারীম আমাদেরকে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের শেষের দিকে আজকে পবিত্র জুমা মুবারক এবং সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় দিল থেকে আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুআজিজা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী রাসূলদের মতো মুআজিজা প্রকাশ পায়। পূর্ববর্তী নবীদের যেরকম মুআজিজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেরকম কিছু অলৌকিক বিষয় আল্লাহ পাকের হুকুমে হয়। এক নম্বরে বলেছিলাম যে আল্লাহর প্রিয় হাবিবের আদেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। যখন মক্কার কাফেররা বলেছিল, যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন, আমাদেরকে এখন এই মুহূর্তে চাঁদটা দুই ভাগ করে দেখান। তখন ছিল রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। সাথে সাথে চাঁদটি দুই টুকরা হয়ে দুইটি পাহাড়
একটি হচ্ছে আবু কুরাইশ পাহাড়, একটি হচ্ছে কায়কাআন পাহাড়। এই দুইটি পাহাড় দিয়ে দ্বিখণ্ড করে। আসর এবং মাগরিব থেকে যে সময়টা, এই অল্প সময় চারটা দ্বিখণ্ডিত ছিল। এই অল্প সময়, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। দ্বিতীয় একটি মুজিজার কথা আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে সূর্য ডুবে গেছে, আবার সূর্য চলে এসেছে, ডুবে সূর্য আবার চলে এসেছে। সেটার ঘটনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা বিনতে উমাইর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নামক স্থানে বিশ্রাম করেছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসরের নামাজ পড়েন নাই। আসরের পর ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। ওহী নাযিল হওয়াতে এখানে সময় কিছু অতিবাহিত হয়ে যায়। ওহী যখন নাযিল হওয়া শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হে আলী, তুমি কি আসর নামাজ পড়েছো? তখন আলী কারামাল্লাহু ওয়াজহাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসর নামাজ পড়েছি। এদিক দিয়ে সূর্য অস্তমিত হয়ে যায়, ডুবে যায়। তখন আল্লাহ প্রিয় হাবিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকট দোয়া করেন, হে আল্লাহ, আলী আপনার রাসূলের আনুগত্য করেছে, রাসূল বলেছে বিশ্রাম নেবে, আলী খেদমত করেছে, আপনার প্রিয় রাসূলের সেবায় নিয়োজিত ছিল, সুতরাং আপনি আলীর জন্য সূর্যটা আবার ফিরিয়ে দেন। বাস্তবিক পক্ষে সূর্যটা আবার চলে আসে, সূর্য আবার চলে আসে। আসমা বিনতে উমাইর বলে, এই সূর্যের আলো পাহাড় জমিন সব জায়গায় আবার পতিত হয়। আলী নামাজ পড়ে নেয়, আলী আবার নামাজ পড়ে নেয়, আবার সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা কোনো মানুষের দ্বারা কি সম্ভব যে একটা সূর্য ডুবে যাবে আবার নিয়ে আসবে? না, কোন নবী রাসূল দ্বারাও নিজের থেকে কি নয়, সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব যদি আল্লাহ পাকের কি থাকে, ইচ্ছা থাকে। আল্লাহ পাকের ইচ্ছাই হয়েছে। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দ্বিতীয় মুজিজা। তৃতীয় নম্বর মুজিজা, এটা আমি বলি নাই, এটাই বলেছিলাম। তৃতীয় নম্বর মুজিজা, সূর্যের থেমে যাওয়া। এই ঘটনাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জানি পবিত্র মেরাজ হয়েছিল। মেরাজ হয়েছিল নবুয়তের যখন 10ম বছর পার হয়ে 51 বছর পাড়ি দেয়, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ইচ্ছায় নিজ গৃহ থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এখান থেকে প্রয়াণ করে 7 আসমানে আরশে আজিম পর্যন্ত জান্নাত জাহান্নামে ঘুরে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া নিয়ে এসে এই যে মেরাজের ঘটনা গোপন হয়। পরের দিন সকালে কাফেরদের সামনে আল্লাহর হাবিব বর্ণনা করেন। এদিক দিয়ে কাফেরদের একটি কাফেলা, তারা অনেক আগে ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছিল। আগের জমানায় তারা শাম দেশে, মানে সিরিয়া, বর্তমানে সিরিয়াতে তাদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু ছিল। তো এই 6 মাস তারা ব্যবসা করতো, আর ওই লাভটা 6 মাসে তারা এটা বক্ষণ করতো, ফায়দা হাসিল করতো। তো অনেক আগে একটা কাফেলা তারা গেছিল, কিন্তু কাফেররা জানতো সেটা কখন আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, যদি তুমি আসলে বাইতুল মাকদাসে গিয়ে থাকো, ওই কাফেলার সাথে দেখা হবে? তো হ্যাঁ, দেখা হয়েছে। তাহলে বলো তো যে এই কাফেলা কখন আসবে? তখন আল্লাহর হাবিব তো জানে, যে বলতেছে এটা বুধবার মাগরিবের আগেই আসবে, বুধবারে মাগরিবের আগেই এই কাফেলা তোমাদের কাছে আসবে। যাক, এরকম অপেক্ষা করতেছিল কাফেররা, কিন্তু আসর চলে গেল, মাগরিবের কাছাকাছি এখনো আসতেছে না। এদিক দিয়ে সন্ধ্যা হওয়ার খুব কম সময় বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পেরেশান হয়ে গেছেন। তখন সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ,
আপনি আপনার নবী যে সত্যতা, এই সত্যতা ঠিক রাখুন, এই প্রমাণকে আপনি বাতিল করেন না যে আমি সত্য নবী। সুতরাং আপনি সুন্দর একটা ফয়সালা করে দেন। তখন আল্লাহ পাক সূর্যকে হুকুম দেয়, সূর্য যে জায়গায় আছো সেই জায়গায় তুমি কি করো, থেমে যাও, আর সামনে যেও না। বাস্তবিক পক্ষে সূর্য ওই জায়গায় থেমেছিল। এরপর কিছুক্ষণ পর দেখতেছে ওই কাফেলা এসেছে, এরপর সূর্য ডুবে। সুবহানাল্লাহ। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আরেকটি মুআজিজা প্রকাশ পায়। তৃতীয় নম্বর, এটা হচ্ছে মুআজিজা। চতুর্থ নম্বর আরেকটি মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যান। মদিনা যাওয়ার পর ওইখানে মুসলমানদের স্থায়ীভাবে বসবাস শুরু হয়। আল্লাহ পাকের হুকুম হয়, আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হে মুমিন মুসলমানগণ, আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদ করো। অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়াকাতুলিল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। হে মুমিন মুসলমানগণ, মুশরিকদের সবাইকে দলবদ্ধভাবে হত্যা করো, যেরকম তারা তোমাদের অনিষ্ট করেছে, হত্যা করেছে, এরকম তোমরাও তাদেরকে হত্যা করো। অন্য আয়াতে আবার আছে, ওয়াকাতুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম। মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করে দাও। এই বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের উপর জিহাদ ফরজ করে দেন। জিহাদ যখন ফরজ হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুমে জিহাদ ফরজ হওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়ে দেয়, হে আমার সাহাবী, তোমরা যেখানে মুশরিকদেরকে পাবা সেখানে হত্যা করে দিবা। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, সাথে সাথে ইসলামের অগ্রগতির জন্য আল্লাহর প্রিয় হাবিব জিহাদের ডাক দিয়ে দেন। জিহাদ শুরু হয়ে যায়, একে একে অনেকগুলা জিহাদ হয়। এরকম একটি জিহাদের জন্য আল্লাহর প্রিয় হাবিব আদেশ করেছেন, হে আমার উম্মতের কাফেলা, আমরা আজকে রওনা হব, সুতরাং তোমরা আমার সাথে চলে যাবা। এই ঘটনা মতে আল্লাহর প্রিয় হাবিবের সাথে একটি কাফেলা চলতেছিল। চলতে চলতে ওই কাফেলা চলতে চলতে মরুভূমিতে পৌঁছে যায়। তখন রাত্রি হয়ে যায়, কিন্তু রাত্রি ছিল অনেক অন্ধকার। এই অন্ধকার রজনীতে না কোন রাস্তা দেখা যাচ্ছে। তাদের সাথে যে সমস্ত উটগুলা ছিল, এই উটগুলাও রাস্তা দেখতেছে না, যার কারণে সুন্দর করে চলবে। সুতরাং একটি জায়গায় বিশ্রামের দরকার হয়েছিল, প্রয়োজন হয়েছিল। সাহাবায়ে কেরাম ছিল অনেক হেঁটেছে এবং রাস্তাও দেখা যাচ্ছে না যে আল্লাহর প্রিয় হাবিব থেকে নির্দেশ আসুক। যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, নির্দেশ দিয়ে দিলেন। নির্দেশ মতে ওই রাত্রিতে সবাই এক জায়গায় অবস্থান করে, তাঁবু গাড়ায়। কিন্তু সমস্যা হলো কি, সবাই তো ঘুমিয়ে যাবে, ফজরের জন্য কে জাগাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিল, হে আমার সাহাবী, ঠিক আছে তোমরা সবাই তো আরাম করবা, কিন্তু ফজরের জন্য আমাদেরকে কে জাগাবে? তখন আল্লাহর প্রিয় হাবিবের একমাত্র সম্মানিত মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাদিয়েছি, আমি ফজরের অপেক্ষা করে আপনাদেরকে জানিয়ে দেব। সেই মতে সবাই বিশ্রাম করতে লাগলো। আর এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের অপেক্ষা করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ নামাজ পড়লেন, নামাজের পর কোরআন তেলাওয়াতের পর দোয়ায় মশগুল হয়ে গেলেন। আবার নামাজ এইভাবে করতে করতে ফজরের অপেক্ষা করতেছে। ঠিক ফজরের যখন সময় হবে একটু আগে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল দিয়ে তিনি আল্লাহ পাকের নিকট তসবিহ করতেছেন, দোয়া করতেছেন, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তারও নিদ্রা চলে আসে। এরপর ওই সাহাবীদের যে কাফেলা ছিল সবাই তো আগে থেকে ঘুমিয়েছিল, বেলাল ঘুমিয়ে গেল, যার কারণে ফজরের সময় কেউ জাগ্রত ছিল না, নামাজও হয় নাই। হঠাৎ করে সূর্যের আলো পড়লো। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারেন, তখন সাথে সাথে সবাইকে জাগ্রত করে বলতেছে, এই কাফেলা
আমাদের কত সূর্যের আলোয় জাগ্রত করেছে, আমাদের কত সূর্যের আলোয় জাগ্রত করেছে, মানে ফজরের নামাজ আমাদের থেকে ছুটে গিয়েছে। এই কথা যখন সবাই শুনলো, সবাই তো উঠে পেরেশান হয়ে গেল। আয়াত কি হলো, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি এটি কি করলা যে আমাদেরকে জাগাও নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতেছে, হে আল্লাহর নবী, আপনাদেরকে যে জিনিস জাগ্রত হইতে দেয় নাই, আমাকেও এই জিনিস আটকিয়ে রেখেছে, মানে আমিও ঘুমিয়েছিলাম, ঘুম আমার চোখে চলে এসেছে। যাই হোক, কি হবে, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে, এই জায়গা থেকে তোমরা তাড়াতাড়ি সরে যাও, কারণ এখানে শয়তান আছে। তখন একটু দূরে সরে গিয়ে সবাই নামাজ পড়ে নেয়, কিন্তু এক ব্যক্তি দেখতেছে নামাজ পড়ে নাই, একজন সাহাবী কেন পড়ে নাই? আল্লাহর প্রিয় হাবিবের উত্তরে ওই ব্যক্তি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি নামাজ পড়ার মতো নয়, কারণ আমার গোসল ফরজ, কিন্তু পানি নাই, কি করবে? তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নেওয়ার জন্য কিছু সাহাবাইকে পাঠালেন। সাহাবীরা ঘুরতে ঘুরতে কোথাও পানি পেলেন না। হঠাৎ করে দূরে দেখতেছে একজন মহিলা ঘোড়ার উপর বসে রয়েছে, ওই ঘোড়ার পিছনে দুইটি বড় পাত্র আছে। তখন তারা যায় দেখে ওইগুলার ভিতরে পানি। তখন বুঝে শুনে ওই মহিলাকে আল্লাহর প্রিয় হাবিবের কাছে তারা নিয়ে আসেন। আল্লাহর প্রিয় হাবিব যখন ওই মহিলাকে দেখলেন, পানি দেখলেন, সম্মানের সাথে মেহমানদারি করতে লাগলেন, সুন্দর আচরণ করেছেন, এবং সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন যে আপনি আমাদের পক্ষ থেকে নিরাপদ, কোনো ক্ষতি আপনার করব না। সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব ওই দুইটি পাত্রকে নামালেন। পাত্রগুলা নামানোর পর এখানে কি মর্যাদা, কি সুন্দর মর্যাদা ঘটে, সেটি হলো কি, কাফেলার লোক তো অনেকজন ছিল, কিন্তু পাত্র দুইটি পানি প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। তখন আল্লাহর হাবিব ওই পাত্রগুলার ভিতরে হাত রাখে আল্লাহ পাকের নিকট দোয়া করার পর দেখা যায় কাফেলার প্রতিটি সাহাবী তাদের পাত্রকে ভরপুর করে নিয়ে যায়। তারা ওখান থেকে পান করে এবং উযু করে। সাথে সাথে ওই যে ব্যক্তির গোসল ফরজ ছিল, ওই ব্যক্তিকেও ডাক দেওয়া হয়, তাকে বলে দেওয়া হয়, এই পানি থেকে তুমি কি করো, গোসল করে নাও। মজার বিষয় হলো, আশ্চর্যের বিষয় হলো, কাফেলার সবার জন্য এই দুইটি পাত্রের পানি যথেষ্ট হয়ে গেছে, কিন্তু পাত্র থেকে বিন্দু পরিমাণ পানিও কমে নাই। যতটুকু ভরপুর ছিল ওই মহিলা নিয়ে এসেছে ততটুকুই ছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন মহিলা দেখলো, মহিলা আশ্চর্য হয়ে গেল, হায়, এটা কি ব্যাপার, এটা কি কখনো সম্ভব যে একটি এরকম দুইটা ছোট পাত্রের পানি, এরকম বিশাল একটি বাহিনী, কিরকম বাহিনী, যুদ্ধ করতে তো কম মানুষ যায় না, অবশ্যই অনেক মানুষ যায়, এরকম বড় একটি কাফেলার জন্য যথেষ্ট হলো, আবার আমার পাত্রের ভিতরে পানি কমে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে মহিলা ছিল কাফের, যাতে আল্লাহর প্রিয় হাবিবের প্রতি সম্মান বাড়ে, ইসলামের জন্য দয়া হয়, ইসলাম গ্রহণ করে, সেই জন্য বলতেছে তোমরা মহিলাকে সম্মান করো এবং হাদিয়া স্বরূপ যার কাছে যা আছে তোমরা তাই হাদিয়া স্বরূপ দিয়ে দাও। তখন সাহাবায়ে কেরাম কেউ ওই মহিলাকে খেজুর দিয়েছে, কেউ রুটি দিয়েছে, ইত্যাদি এরকম দিয়ে একটি পোটলা বেঁধে ওই মহিলার উটের উপর দিয়ে দেয়। তখন ওই মহিলা এরকম মরুভূমিতে চলতে 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 আর ভাবতেছে, কি আজকে দেখলাম, এটা কি কখনো সম্ভব যে আমার এই ক্ষুদ্র দুইটি পাত্রের পানি সবার জন্য হয়ে গেছে, অথচ মানুষ তো বিশাল একটি জামাত, কিভাবে এটা সম্ভব? এটা ভাবতে ভাবতে সে তার কওমের কাছে পৌঁছে যায়। তখন কওম মানে তার বাড়িতে, সেই এলাকাতে পৌঁছে যায়। এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করে, এই, তোমার আজকে এত দেরি হয়েছে কেন, এত দেরি হয়েছে কেন? তখন সে বলতেছে, প্রথমে বলল যে আমি এমন একজন মহান জাদুকরকে দেখেছি, জীবনে আর দেখি নাই, কারণ সে তো তখন মুসলমান হয়নি। পরবর্তীতে আল্লাহর প্রিয় হাবিব কিছু সাহাবীকে আদেশ করেছে, সাহাবী যাও, বিভিন্ন এলাকায় পাঠিয়েছে, যে সমস্ত কাফের মুশরিকদের এলাকা ছিল ওই এলাকাতে গিয়েছে। যাওয়ার পর
মুসলমান সাহাবীগণ একে একে যুদ্ধ করে বিভিন্ন এলাকা জয় করলো, কিন্তু ওই মহিলার এলাকা যখন আসলো সেটাকে ত্যাগ করলো, এখানে জিহাদ করলো না, ঢুকলো না। এই ঘটনা যখন মহিলা দেখলো, তখন মহিলা বুঝতে আর দেরি হলো না যে আল্লাহর প্রিয় হাবিব চাচ্ছে এই মহিলার মাধ্যমে এই পুরা এলাকাতে মুসলমানদের দখলে চলে আসে, সবাই যাতে মুসলমান হয়ে যায়। মহিলা অত্যন্ত অনুনয় বিনয় করে কওমের লোককে বলতেছে, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমাদের কি হলো? এরকম একটি স্বচক্ষে আমি বড় একটি মুআজিজা দেখলাম, আর এখন তোমরা দেখো না যে তোমাদের আশেপাশে সকল এলাকা তারা জয় করে ফেলেছে, তোমাদের সাথে যুদ্ধ কেন করে নাই? তারা আশাবাদী তোমরা ইসলাম গ্রহণ করবা। এই কথা বলার সাথে সাথেই ওই এলাকার সবাই ইসলামের ভিতরে দাখিল হয়ে যায়। তাহলে আল্লাহর প্রিয় হাবিব দেখেন, সে এখন মুসলমান হয়েছে, কিন্তু তার সাথে ভালো ব্যবহার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সবার জন্য ছিল একজন দরদবাকি কোমল ব্যবহারের অধিকারী এবং রহমত স্বরূপ। এজন্য সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এটাই বলে দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে প্রিয় হাবিব, আপনাকে আমি উভয় জগতের রহমত স্বরূপ। তাহলে দেখেন আল্লাহর প্রিয় হাবিবের থেকে কত বড় মুআজিজা প্রকাশ পেয়েছে, যে ওইখানে পরে এই মুআজিজার উপর ভিত্তি করে এই মহিলার মাধ্যমে একটা পুরা গ্রাম, একটা মহল্লা, একটা এলাকা ইসলাম ধর্ম। এটা হলো 4 নম্বর মুআজিজা। 5 নম্বর আরেকটি মুআজিজা আমরা জানি, শুনেছি যে হিজরতের পর 6ষ্ঠ বছরে একটা সন্ধি হয়, এই সন্ধির নাম হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি কেমনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু তার ওয়াতন জন্মভূমি ছেড়ে এসেছে, অনেক বছর হয়ে গেছে, 5-6 বছর, এজন্য একটু দিল চেয়েছে যে বাইতুল্লাহ শরীফ ঢুকে তওয়াফ করবেন এবং উমরা করবেন। এটা আল্লাহর প্রিয় হাবিবের আশা ছিল। এই উদ্দেশ্যে রওনা হয়েছে কোথায়? মদিনার দিকে। যখনই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর প্রিয় হাবিব হুদায়বিয়া একটা মাঠ, এই হুদায়বিয়ার যখন প্রান্তরে পৌঁছে, হুদায়বিয়ার প্রান্তরে পৌঁছার সাথে সাথে কাফেরদের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়, তারা আর সামনে আগাইতে নিষেধ করে। সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিব উসমানকে পাঠিয়ে দেয় মদিনায়, যে কি জন্য তারা বাধা দিয়েছে। যা এরকম করতে করতে করে একটা সন্ধি হয় যে আগামী 2 বছর পর মুসলমানরা আসবে, 3 দিন থেকে উমরা পালন করে আবার চলে যাবে। এই যে সন্ধি হয়, এই সন্ধির ভিতরে এদিক দিয়ে নামাজের সময় হয়ে যায়। তখন আল্লাহর প্রিয় হাবিব একটি পাত্রে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দেয় যে আমার জন্য পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে লাগলেন, কিন্তু এদিক দিয়ে সকল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিড় দিয়ে গেল। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বলতেছে, এ আমার সাহাবী, তোমাদের কি হলো যে সবাই আমার চতুর্দিকে চলে আসছে, আমাকে ব্যারিকেড দিয়ে রেখেছ? তখন বলতেছে, হে আল্লাহর রাসূল, যে আমাদের এই পুরা কাফেলার ভিতরে, যেহেতু ওরা মদিনা ছেড়ে চলে এসেছে, মক্কায় যাবে, মক্কার পানি পেল, বাধাগ্রস্ত হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে এসে নাই। বলতেছে এই পুরা কাফেলার ভিতরে এই এক পাত্র শুধু কি আছে? পানি আছে, আর পানি নাই। তখন আল্লাহর প্রিয় হাবিব বুঝে গেলেন যে সবার ওযু দরকার। আল্লাহর প্রিয় হাবিব পানির ভিতরে হাত ঢুকিয়ে দোয়া করলেন। সাথে সাথেই বর্ণনাকারী বলতেছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তখনই আমি দেখলাম যে আল্লাহর প্রিয় হাবিবের আঙ্গুল মুবারক থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। ওই পানি, একমাত্র পানি দিয়ে সবাই ওযু করে নেয়, পান করে, তারপর ওই পানি থেকে যায়। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মুআজিজা। 6ষ্ঠ মুআজিজা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলো অনেক সাহাবী দেখেছে, অনেক কাফেররাও দেখেছে, যেমন ওই মহিলার ঘটনা, এবং এরকম কিছু সাহাবীরাও দেখেছেন
যারা ইসলাম গ্রহণের পরও দেখেছেন, পূর্বে দেখেছেন ইসলাম এখনো গ্রহণ করে নাই, এরকম একজন সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু বকরকে নিয়ে মক্কার প্রান্তরে ছুটলেন হাঁটার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেলেন। আবু বকর বলতেছে যে আমরা থামি। এদিক দিয়ে থামার পর দেখে যে একটু দূরে যে একটা বকরির পাল, একজন ছোট বালক সেগুলাকে কি করতেছে, রাখালদারি করতেছে, সেগুলাকে ঘাস খাওয়াচ্ছে। তখন আল্লাহর হাবিব আবু বকরকে বলতেছে চলো আমরা ওইখানে যাই, আমরা যেহেতু শ্রান্ত এই জন্য আমরা কিছু বকরির দুধ পান করি। কিন্তু যে বালকটি রাখালি করতেছে, এই বকরিগুলা চালাচ্ছে, সে কিন্তু এই বকরির কি নয়, মালিক নয়। যখন তাকে বলা হলো এই বালক আমাদেরকে একটু দুধ পান করো, তখন বালকটি বলল, বালকটি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি অনেক বড় সাহাবী পরে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে হে মুরব্বী, যে আমি এখানে শুধু আমি দায়িত্বরত আছি, এগুলার মালিক আমি নয়, এগুলার মালিক আরেকজন, আমাকে হিসাব দিতে হবে, এজন্য আমার দেওয়া সম্ভব নয়, মানা করে দিয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে হে বালক শোনো, যে তোমার কাছে কি এমন ছাগল মানে এমন বকরি আছে যেটা এখনো দুধ দেয় নাই, মানে যেটার ওলানে কি নাই, দুধ নাই, ওলানে দুধ নাই? তখন বলতেছে হ্যাঁ আছে। তখন ওই বালক মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট একটি বকরি আল্লাহর হাবিবের সামনে নিয়ে এসে আল্লাহর হাবিব ওলানের ভিতরে যখন হাত দিয়ে দোয়া করে, সাথে সাথেই ওই ওলান তার দুই পাও ছেড়ে যায়, ওলানের ভিতরে দুধ চলে আসে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই বকরি থেকে দুধ পান করেছে। তাহলে সত্য ঘটনা। তাহলে যে বকরির ভিতরে বা খাসি, ওইটার ভিতরে কি কখনো দুধ আসা সম্ভব নয়, বা ছোট বকরি থেকে তো কখনো দুধ আসা সম্ভব নয়, কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এটাও আল্লাহর হাবিবের বড় মুজিজা একটি। এভাবে তখন ওই বালকটি এটা দেখে খুব আশ্চর্য হয়, তখন বলে যে হে মুরব্বী, আমাকে কি আপনি এই যে এতক্ষণ এগুলা পড়েছেন এই বাক্যগুলো আমাকে শিক্ষা দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হ্যাঁ তোমাকে দিব, কারণ তুমি বালক, তোমাকে দিব। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর প্রিয় হাবিবের হাতে ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আমি ওই মুহূর্তে আল্লাহর প্রিয় হাবিব থেকে 50টি সূরা মুখস্থ করি। তখন ওনার সাথে আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় পারে নাই। যাই হোক, এটা হলো 6টি একে একে মুজিজা বলেছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরো অনেক ধরনের মুজিজা ঘটে। যেমন মা হালিমা যখন দুধ পান করার জন্য নিয়ে যায়, তার যে বোরাক ছিল, বাহন ছিল, এটা খুব জীর্ণ শীর্ণ দুর্বল ছিল। আগে আসার সময় সবার পিছনে মা হালিমা ছিল, কিন্তু যাওয়ার সময় আল্লাহর হাবিবের বরকতে সবাই আগে যায়। বাড়িতে বকরিগুলা দুধ দিত না আল্লাহর হাবিবের কারণে, অন্যান্য মহিলার বকরিগুলা যে দুধ দিত ডবল দুধ দেওয়া শুরু করলো। এভাবে বিভিন্ন ধরনের মুজিজা আল্লাহর হাবিব থেকে ঘটে। তবে আল্লাহর হাবিবের জীবনের সবচেয়ে বড় যে মুজিজা, সেটা হলো কোরআন মাজিদ। সেটা হলো কি? কোরআন মাজিদ। কেন কোরআন মাজিদ সবচেয়ে বড় মুজিজা? কি একটা বই, এটা কিতাবে না। এই কিতাব যদি না হতো, আমি আর আপনি আজকে হয়তো এই মসজিদে এসে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারতাম না। কিভাবে? কারণ পৃথিবীর ভিতরে এমন কোন বই নাই যেটা মানুষের দুনিয়ারও কথা বলে, আখিরাতের কল্যাণও কথা বলে। এই কোরআনে হচ্ছে একমাত্র এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, মানুষের ইসলামিক, অন ইসলামিক জীবন, মানুষের সালাত থেকে শুরু করে ইবাদত এবং মানুষের মুআমালাত, মুআশারাত, দুনিয়া আখিরাত, সর্বজাহানের কল্যাণ এই কিতাবের ভিতরে নিহিত রয়েছে। মানুষ কোন দিকে যাবে, কোন পথে চললে আল্লাহর রাসূল খুশি হবে, আর কোন পথ গ্রহণ করলে শয়তান খুশি হবে, জাহান্নামে যাবে, সব কিছুর মূলনীতি এই কোরআন। এই কোরআন এমন একটি কোরআন
যেই কোরআনকে কোন মানুষ চ্যালেঞ্জ করতে পারে নাই, আল্লাহ পাক জায়গা জায়গায় চ্যালেঞ্জ করে দিয়েছেন। এই কোরআন এমন একটি কোরআন, যে কোরআনটা এমন সময় নাজিল হয় যেই সময় সারা আরবের ভিতরে সাহিত্যকতা ভরে যায়। তখন আল্লাহর প্রিয় হাবিবকে দাম বাড়ানোর জন্য আল্লাহ পাক এমন একটি কিতাব দিয়ে দেয়, যেটার বালাগাত, ফাসাহাত, বিশুদ্ধতা এবং কবিতার যেই ভঙ্গ ছন্দ আছে, ছন্দ আকারে আল্লাহ পাক প্রতিটি আয়াতকে তেলাওয়াত করে। এরকম ভাবে আল্লাহ পাকের প্রিয় হাবিবের কাছে এগুলোকে প্রেরণ করে জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ পাক এই জন্যই চ্যালেঞ্জ করে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত তোমরা চেষ্টা করো, কাফেরদেরকে বলেছে তোমরা চেষ্টা করো আমার মতো এরকম একটি সূরা নয়, একটি আয়াত বরং একটি শব্দ এরকম অর্থপূর্ণ, ভারসাম্যপূর্ণ এরকম একটি আয়াত হলো তোমরা এগুলা বানাই দেখো। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে, কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এটাই আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। হে কাফের, তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো যে আমার নবী এবং আমার নবীর উপর অবতীর্ণ কিতাবটা সত্য নয়, তাহলে এক কাজ করো, আমি তোমাদের কথাকে মানব। তোমরা যে বলতেছ এই কিতাব সত্য নয়, এই কিতাবের মতো একটি আয়াত নিয়ে এসো। তোমরা যদি না পারো, তোমাদের যে মাবুদ রয়েছে, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমাদের যে মাবুদ আছে এগুলাকে কাজে লাগিয়ে দেখো, একটি আয়াত এরকম বানাইতে পারো। আল্লাহ পাক পরেই চ্যালেঞ্জকে খণ্ডন করে বলতেছেন, ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, তারা পারে না, কখনোই পারবে না। এই জন্যই বলছি, যেহেতু কোরআনটা মানব জীবনের দুনিয়া আখিরাতের সফলতার মাধ্যম, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। আর এই জন্যই বলা হয়েছে এই কোরআনটাই হচ্ছে রাসূলের সবচেয়ে বড় মুজিজা। এই কোরআনের পরে হচ্ছে হাদিস। কেন? কারণ কোরআনটা হয়েছে মূলনীতি হিসাবে মূলনীতি। কোরআন যদি সব বিষয় একবার ভাঙ্গে বলতো, তাহলে তো কোরআন 30 পারা হইতো না, এত ছোট হইতো না, অনেক বড় কোরআনের। তাহলে কোরআনের এই মূলনীতির ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো হাদিস। হাদিস। সাহাবায়ে কেরাম মা আয়েশা তো বলতেছেন যে আল্লাহ মা জিবিল্লাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? তখন মা আয়েশা বলতেছেন, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল কুরআন, সেটা কি? কোরআনের যে এই ব্যাখ্যা গ্রন্থ, এই ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলুন নবী ওয়া ফা'লুন নবী ওয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথা কাজ সত্যায়ন, মানে এই হাদিস গুলাই হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা। তাহলে দেখেন আল্লাহর প্রিয় হাবিব কত বড় ছিলেন, যে এদের বলা হয়, আমরা শুনি যে আল্লাহ পাকের পরে আল্লাহর প্রিয় হাবিবের কি ছিল? মর্যাদা ছিল। এটা একজন আসলে কি বাস্তব? কারণ রসুলের কষ্টের সাথে অন্য নবীর কষ্টে মিলবে না। রসুলের যে মর্যাদা, এগুলা অন্য নবীর মর্যাদার সাথে মিলবে না। অন্য নবীর মর্যাদা গুলো সাময়িক, আর রসুলের মর্যাদা কিয়ামত পর্যন্ত চলবে। যাই হোক, প্রিয় উপস্থিতি, যেহেতু কোরআনটা আল্লাহ প্রিয় হাবিবের সবচেয়ে বড় মর্যাদা, এই কোরআনের উপর আমরা আমল করব। দুইভাবে আমল করতে হয়, একটা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে, আরেকটা হচ্ছে এই কোরআনের বিধানকে পালন করার মাধ্যমে। আমরা তো জানি না, যারা জানে তাদের থেকে এভাবে আমরা জেনে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মতো আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত কোরআন নসিব করুন।